হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে অনেক ভালোবাসা। সকালবেলায় রান্না শেষ করে ওপরে আসলাম, তখন হচ্ছে দেখি ছাদে এসেছে এই পায়রাগুলো। পায়রাগুলো আমাদের ছাদে কিন্তু গম ও চাল থাকে, দেয়া হয়, সেগুলোই হচ্ছে খেতে আসে। ঘর গুছিয়ে এখন নিচে আসলাম। মা এখানে গম ভাজছে, ওর ঝাড়তে বসেছে। গম ভাঙিয়ে আটা করে নিয়ে আসবে। সন্ধ্যাবেলায় হচ্ছে বাপি যাবে যেখানে হচ্ছে গম ভাঙায়, সেখানে হচ্ছে গমগুলো দিয়ে আসতে। এখানে গমে দেখো একটা পিঁমড়ে উঠেছে, তো সেটাই হচ্ছে আমি প্রথমে দেখো বের করে দিই আগে। আমি ছাদে এসেছি, মা গম ঝাড়ছিল না, সেখান থেকেই গম নিয়ে এসেছি। ছাদে যে গমগুলো দিয়ে গেছিলাম, তো তোমরা তো দেখলেই, সেগুলো হচ্ছে খেয়ে গেছে পায়রাতে এসে। আবারও হচ্ছে গম দিতে আসলাম। আমরা কিন্তু প্রায় সময় গম দু একদিন ছাড়া ছাড়া দিতে আসি। তো এখন দেখো, আমার বরকে দিয়ে পাঠিয়েছিলাম যে দিয়ে আসো, তো আসেনি, তো সেই জন্য আমি আসলাম। প্রথমে গমটা দিয়ে যাই, তারপরে এই যে এই গমটা এখন এই 2 দিন হলো আবহাওয়া বেশ মোটামুটি, খুব গরম নেই। আমাদের হচ্ছে বাড়ির চারপাশে দেখো সবুজে ঘেরা, তাই তাই কিন্তু সব রকমের পাখি এখানে আমাদের দেখতে পাওয়া যায়। তো এখন স্নান করে আসলাম, ঠাকুরকে প্রণাম করলাম। আর আজকে হচ্ছে আমার ছেলের গরমের ছুটি, স্কুলের শেষ। আজ থেকে স্কুল আবার হচ্ছে শুরু হলো সকাল 8টা থেকে। বেলায় স্কুল হয় কিন্তু সকালেই এখন হচ্ছে। 7টার মধ্যেই কিন্তু আমার ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে দিতে হয়। তারপর তো আছে রান্না বান্না। তো ওকে রেডি করে সব কিছু মিটিয়ে কিন্তু তারপরে কিন্তু সব নিয়ে অনেকটাই কিন্তু চাপ থাকে। আজ যেহেতু একটু ভোর ভোর উঠেছিলাম বলে কিন্তু তাড়াতাড়ি সব কিছু মেটাতে পেরেছি কাজকর্ম। এখন জামা কাপড়গুলো হচ্ছে রোদে দেখো দিয়ে দিচ্ছিলাম। আমাদের গাছের গন্ধরাজ লেবু মা পেড়ে আনলো, এগুলো হচ্ছে একদম পেকে গিয়েছে। তো এগুলো এখন হচ্ছে একটা আমি কাটবো, বরকে হচ্ছে টিফিনে দেবো, ও নিয়ে যাবে, দুপুরে ভাত খাবে যখন খাবে। আর গাছের লেবু বলে কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু পেড়ে খাওয়া যায়, জানো তো, বেশ এগুলো ভালো। কত রস দেখেছো লেবুটা থেকে। কলে তারপর গিয়ে হাত ধুতে গেলাম, দেখি জামরুল গাছ থেকে পড়ছে। ওই যে পাখিগুলো আসে না, তারাই কিন্তু একটু ঠুকরে দিলেই না ওই পড়ে যায়। তো আমি ওই যেখানে অল্প করে কামড় দিয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে কেটে এখন হচ্ছে আমি খাচ্ছিলাম। আর অল্প রেখে দিয়েছি, অল্প খেয়েছিলাম, পরে খাবো বলে। আর খুব ভালো, জানো তো, খুব মিষ্টি হয়েছে এবছরে কিন্তু। প্রতি বছরেই কিন্তু ফলে, জানো তো, আমাদের জামরুল গাছে জামরুল। আর মা টিফিন খেয়ে গেল ছেলেকে নিয়ে আসতে। আমি এখনো কিন্তু টিফিন খাচ্ছিলাম। আর আজকে টিফিন খেয়েছিলাম হচ্ছে, কাল রাতে একটু চাউমিন করা হয়েছিল, সেটাই ছিল ফ্রিজে, তো সেটাই দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি। মাত্র গেল হচ্ছে ছেলেকে নিয়ে আসবার জন্য হচ্ছে মাকালতলায়। এখন তো 11:30 বেজে গেছে। 11টায় ছুটি, 11:30টার মধ্যে হচ্ছে মাকালতলায় গাড়ি চলে আসে। মা এখন গেছে, তো আমি এখানটা দাঁড়িয়ে আছি। আর আজকে কিন্তু রোদটা বেশ বেরিয়েছে, সেই জন্য মা সকালে যে গমগুলো ঝেড়ে দিয়েছিল, এই যে দেখো রোদে দিয়ে রেখেছে গামলা করে। দুটা পিঁমড়ে উঠেছে তো, সেই জন্য রোদে দিয়ে দিয়েছে। আর রোদে দিলে বেশ ভালো। ছেলে স্কুল থেকে বাড়ি ঢুকলো, তো আগেই দেখে টবে জল জমেছে, সেটা আগে ফেলে দিচ্ছিল। কারণ আমার ছেলে কিন্তু কোনো কিছুতেই, কোনো পাত্রে জল জমা দেখলেই কিন্তু সেটাকে নিজে থেকেই আগে উল্টে দেয়। কারণ ও জানে যে জল জমলে তা থেকে ডেঙ্গু হয়, ডেঙ্গু মশা জন্মায়, সেটা ও জানে, তার কারণেই উল্টে দেয়। তারপর ড্রেস চেঞ্জ করে নি, আগেই হচ্ছে খাচ্ছে দেখো কুরকুরে। তো আমার ছেলে কিন্তু তার আগেই ওর বাবাকে বলে রেখেছিল ওর জন্য কিছু আনতে, তো তাই হচ্ছে এই কুরকুরেটা এনে রেখে দিয়েছিল।
তাহলে স্কুল থেকে আসতেই হচ্ছে প্রথমেই স্নান টান করিয়ে দিলাম। তো এখন 12টা বেজে গেছে, তাই হচ্ছে কিছু আর টিফিন দেবো না, সোজা চলে এসেছি রান্নাঘরে। দুপুরে এখন হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি। ও এমনিতেই 12:30 পৌনে 1টার মধ্যে রোজ ভাত খায়, তো 12টা বেজে গেছে যেহেতু, সেই জন্য কিন্তু ভাতই এখন খাইয়ে দেবো। তো তার আগে আজকে কি রান্না করেছি তোমাদের একবার দেখা। এখানে রয়েছে দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর তার সাথে এখানে রয়েছে দেখো মাছের ঝোল ঝিঙে দিয়ে আর হচ্ছে ডাঁটা দিয়ে করেছিলাম, এই যে ঝোল। আর এখানে তার সঙ্গে রয়েছে দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর রয়েছে পেঁপে সিদ্ধ। তো এটা আমার আর হচ্ছে ছেলের জন্য। তো কুসুমটা হচ্ছে রাখিনি, কুসুমটা হচ্ছে ওর বাবাকে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কুসুমটা আমার ছেলে রোজ কালকে দিয়েছিলাম খাইনি, সেই জন্য আজকে দিয়ে দিলাম। আর আলুটা এখন মাখিয়ে দেব, আর তার সঙ্গে একটু এই যে লেবু কেটে রেখেছি, লেবুটা দিয়ে ভাতটা মাখিয়ে দিলে খেয়ে নেবে। আর দেবো হচ্ছে তার সঙ্গে পাঁপড় ভাজা। তো চলো ভাতটা প্রথমে বেড়ে নিই। আর এখন আমার ছেলেকে তো ভাত খাইয়ে তুললাম। এখন ভাত খাওয়া দাওয়ার পর আমার ছেলেকে জামরুলি একটু নুন মাখিয়ে দিলাম খাবার জন্যে। করে চলে এসেছি ওপরে, এখন হচ্ছে ঘুমাতে যাব। তার আগে হচ্ছে একটু তার আগে একটু জামরুল খেয়ে নিই। আর আমাদের কিন্তু বাড়িতে জানো তো সব রকম ফলেরই গাছ আছে, কোনো ফলের গাছ নেই সেরকমটা নয়। আম, জাম, কাঁঠাল, লিচু গাছও আছে, লিচুটা হয় না, সব কিছুই গাছই আছে। তো এই যে দেখো মাখিয়ে এনেছি, তো ছেলেকে তো আগে দিলাম, তো এখন হচ্ছে একটু আমি খাই, দেখি কিরম। তো আগে খেয়েছি মিষ্টি, কিন্তু আজকে হচ্ছে একটু নুন দিয়ে মাখিয়েছিলাম, বেশ খুব মিষ্টি। পাখিতে বেশিরভাগটা হচ্ছে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে না, তো এটাই হয়েছে সমস্যা। তো এখানে তো অনেক পাখি আছে, তো পাখিতে খেয়ে ফেলছে। আজ রান্না করব দেখো, বিকালে ঘুম থেকে উঠেই ওই জন্য পটল আর আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি হবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে পটল ভাজবো আর একদিকে হচ্ছে তরকারিটা বসাবো, তাহলে তাড়াতাড়ি হবে সেই জন্যে। তো এদিকে হচ্ছে তেল গরমই হচ্ছে, আমি একটা কড়াইয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর একটা ছোট কড়াই হচ্ছে তরকারিটা চাপিয়ে দিলাম। এদিকে পটলটা একটু ভালো করে ভেজে রাখলে তরকারিটা একটু খেতে ভালো হয়, সেই জন্যই আলাদা করে ভেজে রাখবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আটাটা মেখে নেব। আর রাতে তো বললামই পটল আলুর তরকারি, আর হবে হচ্ছে রুটি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে একটু টিভিও দেখবো তার সঙ্গে, সব মিলেই কিন্তু এই বিকালবেলা একবার করে তরকারিটা ধরো বসিয়ে গেলাম, দিয়ে একটু টিভি দেখলাম, তারপরে আবার আসলাম। আবার হচ্ছে আমার ছেলে মাঝখানে ঘুম থেকে উঠবে, ওকে হচ্ছে দুধ বিস্কুটটা হচ্ছে গরম করে দেবো। বিকেলে দুধ আর বিস্কুট খাই ঘুম থেকে উঠলেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।